এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিত দাস ব্লগ। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল। তো আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোর মানে ঘুরতে পুজোতে। তো যাই কি হচ্ছে আর রামপুরহাটে কীরকম পুজো হয় সেটা আপনাদেরকেও দেখিয়ে দেবো। সো যাই। তো এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী মায়ের প্রতিমা। তো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের পাড়া হচ্ছে এইটা পাড়া। তো আমাদের সরস্বতী পুজো আমরা সব বন্ধু মেলে ওখানটা দেখতে পাচ্ছি, আমরা সব বন্ধু মেলে করি। তো এটা হচ্ছে আমার সব বন্ধু গ্রুপ, এখানে সব আমার টোটাল বন্ধুর গ্রুপ, আমরা টোটাল বসে আছি। তো আমরা সবাই মিলে এখানে সরস্বতী পুজোটা করি। আর মানে রাতেরটাও দেখাবো। আর প্লিজ আপনারাও বলবেন কেমন হয়েছে না হয়েছে। বেরোতে না বেরোতে এত রাস্তায় জ্যাম, মানে বলে বোঝাতে পারবো না। আজকে মানে অলিতে গলিতে জ্যাম। পাঁচ মাথা ঢোকা মাত্রই রাস্তায় এতটাই পরিমাণে জ্যাম ছিল, মানে কি বলবো, এত রাস্তা জ্যাম মানে বলে বোঝাতে পারবো না, এত মার্কেটের ভিড়। এটা হচ্ছে পাঁচ মাথার রাস্তা। পাঁচ মাথার রাস্তায় এত টোটো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে গোটা রামপুরহাটের টোটো সব লাইন লেগে গেছে পাঁচ মাথার রাস্তাটায়। চারিদিকে শুধু টোটো আর টোটো, ওদের জন্যই ভিড় হয় এখানে এসে। তারপর দেখি এখানেও আলাদা লেভেলের ভিড়। এর সামনে রামপুরহাট কলেজ দেখতে পাচ্ছ, এই যে সামনে রামপুরহাট কলেজ। যাই ভিতরে কীরকম ভিড় সেটা দেখি। রামপুরহাট কলেজে প্রায় ঢুকছি। রামপুরহাট কলেজ হচ্ছে এটা, রামপুরহাট কলেজ। এই কলেজে আমি পড়েছি। তো কলেজের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কলেজটা, রামপুরহাট কলেজটা দেখিয়ে দিচ্ছি পুরোটা। কলেজের ভেতরে ঢুকতে না ঢুকতেই এত ভিড় সামনে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। রামপুরহাট কলেজের ভিতরে আমরা প্রায় ঢুকে গেছি। তো রামপুরহাট কলেজে কী পরিমাণে ভিড় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কী পরিমাণে ভিড় হয়েছে। তো ভিড়টা দেখতে পাচ্ছ চারিদিকে কী পরিমাণে ভিড় আছে। আর অ্যাকচুয়ালি রামপুরহাট কলেজে আমিও পড়েছি, অনেক বছর পর আমি ঢুকলাম। তো যাই এখন ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে দেখ। রামপুরহাট কলেজে এসেছি। রামপুরহাট কলেজে কী পরিমাণে ভিড় হয় সরস্বতী পুজোর টাইমটায় সেটা আমি দেখিয়ে দেবো। হয়তো ভয়েস উঠবে না, আমি ভয়েসটা করে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে ভিড় হয় অ্যাকচুয়ালি। তো ভিড়টা দেখিয়ে দিচ্ছি। সরস্বতী পুজো সবাইকে। ও আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে আমাকে ফোন করতে পারো। তো এই হচ্ছে ফ্রেন্ড আমার, ঠিক আছে। কিরণ কলেজে একা একা, এটা তো মানা যাচ্ছে না। বিয়ের প্রথম বছর কিরণ কলেজে একা একা, মানা যাচ্ছে না। রাত্রে নিয়ে ঘুরবো। হ্যালো। তো এ হচ্ছে আমাদের রামপুরহাটের বেস্ট অফ বেস্ট ফুড ব্লগার। যাই হোক, কিন্তু সিরিয়াসলি সবাই এক নামে চেনে দেবনাথ কে, এটা রামপুরহাটের কে। তো প্লিজ তোমাদেরই ভালোবাসা। হ্যাঁ, একদম একদম। তো এইভাবে এগিয়ে যাও ভাই, ভালোভাবে আরও ভিডিও বানাও। তো হ্যাঁ, ভালো আছি। তো যাই, আরও দেখিয়ে দিচ্ছি কোথায় কি হচ্ছে না দেখিয়ে দিচ্ছি আমরা। এটা হচ্ছে রামপুরহাট কলেজের প্রতিমা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে সব কলেজের স্টুডেন্টরা সব নাচানাচি করতে ব্যস্ত। তো আমি গিয়ে একটু যোগদান দিয়ে হালকা নাচ করে নিয়েছিলাম। সরস্বতী মা এতটাই ভালোবেসে ফেলেছে, মানে দুপুরবেলায় যারা কাপলরা বেরিয়েছিল তাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল। মানে এত জোরে বৃষ্টি লাগিয়ে দিয়েছে, কি বলবো, খুব জোরে বৃষ্টি লাগিয়ে দিয়েছে। তারপর আবার আমার বাঁ সাইডে তো কম্পিটিশনের মার্কেট চলছে, সবাই এখন প্রপোজ করাকরি চলছিল এই সামনে, এই যে দেখছো এখানটায়। কলেজের মাঠ পুরো ফাঁকা, কিন্তু যে সামনে দেখতে পাচ্ছ কুকুরগুলো, ওরা কিন্তু মজা নিচ্ছে। দেখছে আমরা ঘুরু করছি, তোরা কেউ বেরোতে পারবি না, এটা হচ্ছে ওদের মজা। আর বাদে সবাই দাঁড়িয়ে ওদের মজা দেখছে। এটা হচ্ছে রামপুরহাট গার্লস হাই স্কুল, মানে অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক আছে রামপুর স্টেট ব্যাংকের একদমই পাশে। তো রামপুরহাট গার্লস স্কুলও প্রোগ্রাম হয়। তো আমরা গিয়ে সব ফ্যামিলি মিলে বেরিয়েছিলাম রাত্রেবেলায়। দিয়ে ওখানে যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা, আর এদিকে সব নাচ গানা সব চলছে, সব স্টুডেন্টরা নাচ করছিল। তারপর গার্লস স্কুল থেকে বেরিয়ে এসে আমরা চলে গেলাম মাঠ পাড়া। ওখানে নাকি খুব ভালো হয়েছে, বাট
এখানে এসে আমরা সবাই ফেসে গেছি, এই যে দেখতে পাচ্ছ সামনে উনি দাঁড়িয়ে আছেন, আর এত বৃষ্টি কি বলবো। আমরা বেরিয়েছিলাম রাত্রেবেলায় ঠাকুর দেখতে, তো ঠাকুর আমাদেরকে এতটাই পরিমাণে ভালোবাসছে, মানে বৃষ্টি মানে মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তো। তো আমরা ফেসে গেছি, দেখো সব এখানে দাঁড়িয়ে আছে, ঠাকুর দেখতে এসে সব দাঁড়িয়ে আছে। ঠাকুর কি দেখবে, ঠাকুর আমাদেরকে দেখছে। তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বলে বৃষ্টিতে? ভালো, খুবই ভালো, খুবই ভালো। অঙ্কিত দা, বৌদি, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে এই ঠাকুর এই বৃষ্টিতে? বৌদি, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে এই বৃষ্টিতে ঠাকুর দেখতে? ভালো লাগছিল, কিন্তু এখন খুব বাজে লাগছে। তোমার কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগছে। বাচ্চা নিয়ে আমরা পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি, তালামালা মেরে। মানে কি আমরা ঠাকুর দেখতে বেরোবো, কি ঠাকুর আমাদেরকে দেখছো, ওপর থেকে দর্শন করছে ঠাকুরের। তারপর আমরা চলে এলাম বৃষ্টি শেষ হতে, ঠাকুর নাচ দেখা শেষ হতে হতে পান্থশালায় চলে এলাম। পান্থশালায় গিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে বাড়িতে ক্যাফে চলে এসেছি, মানে পান্থশালা রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়ালি 3rd ফ্লোর যাব, দেখি এখানে খুব সুন্দর খাবার দাবার বানায়, যায় এখন। ভাই তোরা কতক্ষণ ধরে খাবার পাসনি? 40 মিনিট। 40 মিনিট অর্ডার দিলাম, ওরা অনেকক্ষণ ধরে এসছে, 40 মিনিট প্রায় তো বসে আছে। মানে আমরা এখনো সবে অর্ডার দিলাম, কখন খাবার আসবে তার ঠিক নেই। দেখি সবাই বসে আছে খাবারের অপেক্ষায়, অনেকক্ষণ ওয়েট করছি বাট এখনো খাবার আসছে না। মানে এত দেরি হয়ে গেছে কি বলবো, বাট খাবারই আসছে না। তো অনেকক্ষণ অবশেষে টাইম শেষ হলো, এই মুহূর্তে এখন আমাদের প্লেট আসছে। সবারই খিদে পেয়েছে, এক্সপিরিয়েন্সটা বুঝতে পারছো। এখন প্লেট পড়ছে, খাবারটা আসবে একটু পরে। আমাদের অ্যাট লাস্ট খাবার চলে এসছে। কাউরি মানে এত তাড়াতাড়ি করছে, সব খিদে পেয়েছে বুঝতেই পারছো। আমরা এত কিছু অর্ডার করেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তো আমি এদিকে খেতে ব্যস্ত, সবাই এদিকে খাচ্ছিল, আমি এদিকে খেতে ব্যস্ত। মানে কি বলবো, আর খুবই ভালো খাবার দাবার হয়েছিল। আর আজকের লাস্ট, মানে এটা হচ্ছে লাস্ট আজকের ভিডিওটা এটাই। তো আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সো বাই, সি ইউ।